অনলাইনে কিভাবে গন্ডোলা বুকিং করতে হবে, কাশ্মীরের গন্ডোলা রাইডিং বুকিং তা দেখানো হচ্ছে। প্রথমে গুগলসে যেতে হবে। গুগলসে গিয়ে কি ক্লিক করতে হবে, গুগলসে গিয়ে এই যে গুলমার্গ গন্ডোলা লেখা রয়েছে, এই গুলমার্গ গন্ডোলা ক্লিক করতে হবে। গুলমার্গ গন্ডোলা ক্লিক করলেই আমার এই গুলমার্গ গন্ডোলা ওপেন হয়ে গেল। এবার ওপেন করতে হবে এই যে জম্মু কাশ্মীর কেবল কার কর্পোরেশনের এই সাইটটা। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এবার আমার এই গন্ডোলা বুকিংয়ের সাইটটা আস্তে আস্তে খুলে যাবে। তখন বলে নিই, আগে যেরকমভাবে গুলমার্গের গন্ডোলা বুকিং হতো সেই বুকিং পরিবর্তন অনেকটাই হয়েছে। কীরকমভাবে হয়েছে তা পরপর বলছি। এখন যেরকম ডেট দিয়ে দিয়েছি, যেমন এখানে বলেছে 30শে এপ্রিলে ওপেন হবে, 24 থেকে 31 মে পর্যন্ত। ঠিক আছে, একটা বুকিং আমি দেখাচ্ছি। এখানে বুক নাওতে রয়েছে, এই বুক নাওতে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এটা ওপেন হলো। আমি রুটটা সিলেক্ট করলাম, সিলেক্ট রুট। আগে আমি ফেজ 1 দিলাম। ফেজ 1 দেওয়ার পর আমি ডেটটা সিলেক্ট করছি, ধরে নিলাম 30 মে দিলাম আমি। এটা চলে 30 মে, আমি 30শে মে আমি দিচ্ছি। 30শে মে এখানে টাইপ হওয়ার পর ভিজিট টাইমটা আমি দিচ্ছি। আমি যদি প্রথম ভিজিটটা দেখলাম সেরকম কোনো টিকিট এখানে নেই, টিকিট অ্যাভেলেবিলিটি 0। আমি তাই টাইমটা পিছিয়ে দিচ্ছি, শেষের দিকে টাইমটা নিলাম। এটা কোনো ব্যাপার নয়, আমি টাইমটা কখন নিচ্ছি সিলেক্ট করছি সেটা ব্যাপার নয়। আমি টাইম আগে সিলেক্ট করে পরেও যাওয়া যেতে পারে, বা পরে সিলেক্ট করে আগেও আসতে পারে। ওরা মেন দেখে হাতে টিকিটটা আছে কি না। যাই হোক, এখানে দেখা যাচ্ছে টিকিটস অ্যাভেলেবেল আছে 547খানা। আমি প্রসিড টু নেক্সট করলাম। প্রসিড টু নেক্সট করার পর কী আসলো, আমার সিলেক্ট করতে হবে সিলেক্ট ন্যাশনালিটি। আমি ইন্ডিয়ান সিলেক্ট করলাম। এবার অ্যাড ভিজিটার্স, যদি একজন হয় তাহলে এখানে ভিজিটার্স 1 রয়েছে, এখানে শুধু ভিজিটার্সের একজন হলে হবে। যদি আর বেশি দরকার হয় তাহলে একসাথে 1 2 3 4 5, এই 5টার বেশি আর ভিজিটার এখানে অ্যাড করা যায় না। 5খানা ভিজিটার, আমি আবার অ্যাড ভিজিটার করলাম না, আর আসছে না। 5খানার বেশি এখানে ভিজিটার অ্যাড করা যায়। প্রত্যেকের নামগুলো লিখলাম। এবার ভিজিটার্স মোবাইল নাম্বার, যে কোনো একটা মোবাইল, প্রত্যেকের মোবাইল নয়, যে কোনো একটা মোবাইল নাম্বার লাগবে যেখানে মেসেজটা আসবে, অর্থাৎ যে মেসেজে আমার ট্রানজ্যাকশান আইডিটা পাবো। ঠিক আছে, আর ভিজিটার্স ইমেল, যে কোনো একটা ইমেল দিলেই হবে। 5 জনের মধ্যে যে কোনো একজনের ফোন নাম্বার, যে কোনো একজনের ইমেল দিলেই হবে। হয়ে গেল। দেওয়ার পর এখানে 5 জনের অ্যামাউন্ট আসবে 810 টাকা করে প্রত্যেক জনের হচ্ছে 810 টাকা করে। আচ্ছা, আমি ভিজিটার্সটা কমিয়ে দিচ্ছি, এটা আমি উদাহরণ দিয়ে দেখালাম তো। যদি একজনেরটা আমি দেখাচ্ছি, যদি একজনের হয় তাহলে হচ্ছে এই যে 810 টাকা। ঠিক আছে, এখানে এবার প্রসিড টু পে, এখানে প্রসিড টু পে করলে এখানে এবার ব্যাংকের মাধ্যমে অনলাইনে আমরা ধীরে ধীরে পে করতে পারি। পে হয়ে যাবে। এবার পে করার পর আমাদের ওইখানে জিনিসটা, টিকিটটা এই রকমভাবে দেখতে আসবে। এই যে এরকমভাবে অনলাইনে টিকিটটা আসবে। যেমন একজনের আমি করেছি, মানস মল্লিক, ট্রানজ্যাকশান আইডি PYUL-24, এরকম পরপর দেওয়া রয়েছে। যদি এবার সেকেন্ড ফেজটা করতে হয় তবে এই ট্রানজ্যাকশান আইডিটা কাজে লাগবে। কীভাবে কাজে লাগবে এবার আমি বলে দিচ্ছি। এই ট্রানজ্যাকশান আইডি ফার্স্ট ফেজ না করলে সেকেন্ড ফেজ আসে না। যদি কেউ মনে করে আমি সেকেন্ড ফেজে যাব, ফার্স্ট ফেজ যাব না, তাহলে কিন্তু টিকিটটা কাটা যাবে না। ফার্স্ট ফেজ টিকিট কাটবে, তার এই ট্রানজ্যাকশান আইডিটা সেকেন্ড ফেজে লাগবে। কীভাবে লাগবে আমি দেখাচ্ছি। এটা ব্যাকে গেলাম আমি। ঠিক আছে, এটা ব্যাকে যাচ্ছি, আমার সেকেন্ড ফেজ যেহেতু আমার দরকার। এবার সিলেক্ট রুট রয়েছে, এখানে সিলেক্ট করলাম। ধরে নিচ্ছি আমার ফার্স্ট ফেজ কাটা হয়ে গেছে। ওই যে আগের থেকে আমি ট্রানজ্যাকশান আইডিটা দেখালাম, ওটা একটা কাগজে লিখে রাখতে হবে। তারপর ফেজ 2তে গেলাম। ঠিক আছে, ফেজ 2 ওই একই দিনে 30শে মে, আমি 30শে মে ওইখানটা বুক করলাম। এবার 30শে মে করার পর এখানে রয়েছে ভিজিট টাইম। ভিজিট টাইমটা আমি ওই 1টা থেকে 3টে 30-এ আমি দিলাম। যে তারপর আসছে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ ভ্যালিড টিকিট টু ট্রাভেল ফ্রম গুলমার্গ টু কন্ডোর অফ দ্য সেম ডেট। এটা করার পর এখানে যেই ক্লিক করব, এবার এখানটা আসছে এই যে বক্সটা আসছে, প্লিজ এন্টার ইউর ফেজ 1 ট্রানজ্যাকশান আইডি। এবার এখানে ফেজ 1-এর ট্রানজ্যাকশান আইডিটা লিখতে হবে, মানে এটা মোবাইলে টাইপ করতে হবে। এখানটায় দিয়ে এবার ওখানটা ওই PY লেখা ছিল না, PYUL, তারপর ছিল ড্যাশ, এরমভাবে পরপর করে এই ড্যাশ PYUL ড্যাশ, তারপর যা রয়েছে কিরাম কী রয়েছে দেখেছিলাম ওখানটায়।
এই যে PYUOL-2402917-55745 এই প্রত্যেকটা লেখা, যে মাঝখানে আছে যে একটা করে ড্যাশ রয়েছে ওটাও দিতে হবে, ঠিক আছে। ওটা দেওয়ার পর ওটা এখানে পুরোটা টোকার পর তা প্রসিড টু নেক্সট টিপলেই আবার ব্যাঙ্কিং চলে আসবে। ব্যাঙ্কিংয়ের ওখানে অনলাইনে যেভাবে ট্রানজ্যাকশান হয়, এটিএম, ডেবিট কার্ডের মাধ্যমে, গুগল পে, যেভাবে হোক না কেন ওখানে পে করলে আবার টিকিটটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে টিকিটগুলো আস্তে আস্তে কাটতে হয়। এই হচ্ছে কাশ্মীরের গুলমার্গের গন্ডোলা রাইডিং টিকিট বুকিংয়ের বৃত্তান্ত।